তো চলো শুরু করি হলো যোদ্ধা সিরিজের সেকেন্ড পার্ট। আমরা আগের দিন পড়েছিলাম কার্য সম্পর্কে, আজকে আমরা পড়বো ক্ষমতা সম্পর্কে। ক্ষমতা মানে আজকালকার সমাজে যে কার ক্ষমতা বেশি সেটা বোঝা মুশকিল, বাট এখন আমরা কার্যক্ষমতা এই চ্যাপ্টারের ক্ষমতা সম্পর্কে পড়বো। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো ক্ষমতা জিনিসটাই, ক্ষমতাটাকে আমরা পি পাওয়ার হিসেবে লিখে থাকি। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এর যদি সূত্র যদি আমরা পড়ি, সূত্র থেকে সংজ্ঞায় যাবো আমরা। এটাকে W/T অর্থাৎ কার্য বাই সময়। তাহলে পাওয়ার অর্থাৎ ক্ষমতা বলতে কি বোঝায়? কার্য বাই সময়। এটাকে যদি আমরা সংজ্ঞায় লিখতে চাই তাহলে কি ঘটবে দেখো। সময়কে যদি আমরা একক ধরে নিই, কি একক সময়ে সম্পাদিত কার্য, একক সময়ে সম্পাদিত কার্যকে কি বলা হয়? কার্যকে ক্ষমতা বলে। একক সময়ে সম্পাদিত কার্যকে কি বলে? ক্ষমতা বলে। এখান থেকে আমি সূত্রটা বানালাম। আগের দিন আমরা পড়েছিলাম কার্য সম্পর্কে, আগের লেকচারে দেওয়া আছে, ওটা দেখিনি। এরপর P = W/T। এরপর এটাকে আমরা যদি মডিফাই করতে পারি, হ্যাঁ দাদা মডিফাই করা যায়। দেখো P = W/T লেখা যায়। এবার W = কি হয়? F.S অর্থাৎ বল ইনটু সরণ T। এবার S/T কে আমরা কি লিখি? বল ইনটু সরণ বাই সময়। এই সরণ বাই সময়কে কি বলা হয়? এই সরণ বাই সময়কে বলা হয় বেগ। এই সরণ বাই সময়কে বলা হয় বেগ। তাহলে আমরা পেয়ে গেলাম বল গুণন বেগ। তো নতুন একটা সূত্র আমাদের সামনে দাঁড় হলো কি, যে P = বলের জন্য আমরা F ব্যবহার করি এবং বেগের জন্য ব্যবহার করি V। তাহলে কোন সূত্র? এই একটা সূত্র এবং এই একটা সূত্র, দুটো সূত্র আমাদের সামনে থাকলো। ঠিক আছে, এরপর আমি জেনে নিব এর একক সম্পর্কে। কি সম্পর্কে? একক সম্পর্কে। দুটো একক আছে, একটা SI এবং একটা CGS একক। SI এককটা কি হবে? দেখো SI একক কি হবে? W/T অর্থাৎ জুল বাই সেকেন্ড। এবং CGS কি হবে? আর্গ বাই সেকেন্ড। জুল বাই সেকেন্ড, আর্গ বাই সেকেন্ড। জুল বাই সেকেন্ড কে বলা হয় ওয়াট। কি বলা হয়? ওয়াট বলে। জুল বাই সেকেন্ড কি বলে? ওয়াট বলে। এবার আমরা যদি এর অভিকর্ষীয় একক সম্পর্কে পড়ি, অভিকর্ষীয় একক সম্পর্কে পড়ি, তাহলে অভিকর্ষীয় একক সম্পর্কে পড়তে গেলে আমাদের কার্যের অভিকর্ষীয় এককের উপর পড়তে হবে। কার্যের অভিকর্ষীয় এককটা কি হয়? কেজি, মিটার আর সেকেন্ড তো আছে। এটা কি হয়? গ্রাম, সেন্টিমিটার পার সেকেন্ড। তাছাড়া ক্ষমতার আরো অনেক বড় বড় একক রয়েছে, যেমন কিলোওয়াট, মেগাওয়াট রয়েছে। 1 কিলোওয়াট = 1000 ওয়াট হয়। মানে যদি বলা হয় ক্ষমতার আর কোনো একক রয়েছে, আরো বৃহত্তর একক রয়েছে, যেমন কিলোওয়াট, মেগাওয়াট, এই সমস্ত জিনিস। কিলোওয়াট, মেগাওয়াট, এই সমস্ত জিনিস। ঠিক আছে, এবার এই 1 কিলোওয়াট = কত ওয়াট হয়? 1 কিলোওয়াট = হয় হলো 1000 ওয়াট। 1 কিলো = হয় 1000 ওয়াট। এবং এর মাঝে আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হবে, যে ক্ষমতার মধ্যে আরেকটা জিনিস, সেটা হলো অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার = কত ওয়াট? 1 হর্স পাওয়ার = কত ওয়াট? 746 ওয়াট। 746 ওয়াট। ঠিক আছে, বুঝতে পারলাম। এখন এটাকে যদি সংক্ষেপে লিখতে চাই সর্বপ্রথম থেকে, তাহলে কিভাবে হবে জিনিসটা? সর্বপ্রথম থেকে যদি লিখতে চাই তাহলে জিনিসটা কি হবে? ঠিক আছে, দেখো তাহলে P = W/T বা P = F.V, দুটাই লেখা যায়। এর একক SI তে কি হয়? SI তে কি এককটা কি? SI তে এককটা কি বলো? জুল বাই সেকেন্ড। এটা অপর নাম কি? জুল বাই সেকেন্ড। এর জুল বাই সেকেন্ড, তাই তো? SI তে কত? জুল বাই সেকেন্ড। ইয়াকে বলা হয় ওয়াট। কত বলা হয়? ওয়াট। এর CGS একক কি হয়? কার? ক্ষমতার। CGS একক হয় তোমার হলো আর্গ পার সেকেন্ড। ঠিক আছে, এর অভিকর্ষীয় একক কি হয়? কেজি, মিটার পার সেকেন্ড। এর অভিকর্ষীয় CGS পদ্ধতি একক কোথায়? গ্রাম, সেন্টিমিটার পার সেকেন্ড। আর এর কোনো একক রয়েছে তো কিলোওয়াট রয়েছে, মেগাওয়াট রয়েছে, এবং তাছাড়া
হর্স পাওয়ারও রয়েছে। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু রয়েছে তোমার হলো কত, 1000 ওয়াট হয়ে গেল। এখন এর মাত্রা যদি আমরা পড়তে চাই, কি পড়তে চাই, মাত্রা 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 মাত্রা, এর মাত্রা যদি পড়তে চাই, মাত্রাটা কার উপর নির্ভর করবে, দেখো মাত্রাটা নির্ভর করে অবশ্যই বল আর বেগের উপর। যদি বল বেগ দিয়ে তুমি বের করতে চাও সেক্ষেত্রেও মাত্রা বের করতে পারবে। তাছাড়া তুমি কার্য আর সময় দিয়ে বের করতে চাও সেক্ষেত্রেও তুমি মাত্রা বের করতে হবে। কার্যের মাত্রা আমি যদি প্রথম দিকে শুরু করতে যাও, কার্য সমান সমান কি লেখা যায়, কার্য সমান সমান কি, বল ইনটু সরণ ডিভাইডেড বাই টি। দেখো বলের জন্য আমার মাত্রা জানি m/t-2 ডট, সেকেন্ডের সরণের জন্য আছে জানি l, এবং টাইমের জন্য আছে t। তাহলে হয়ে গেল ml/t-3, থার্ড ব্র্যাকেটে রাখবে। এটা হলো এর একক, এটা হলো কি একক, বুঝতে পারলাম, এটা কি একক। ঠিক আছে, অশ্ব ক্ষমতা যা ছিল সব হয়ে গেল। এরপর আমরা কি দেখবো, এরপর আমরা এই ক্ষমতা সম্পর্কে লেখচিত্র দেখার চেষ্টা করব। কি দেখবো, লেখচিত্র দেখবো। চলো লেখচিত্র দেখা যাক, লেখচিত্র দেখা যাক, লেখচিত্র। ঠিক আছে, লেখচিত্র জানার আগে তোমাদের জানিয়ে y is equal to mx যদি হয়, যেখানে y এবং x হলো চলরাশি এবং m হলো তোমার হলো নতি, যদি এমন হয় তাহলে লেখচিত্রটা হয় মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। আমরা জানি p is equal to w by t। w কে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে pt। এবার তোমাকে যদি বলা হয় কার্য ও সময় এর যদি গ্রাফ বের করতে বলে তোমাদের, তাহলে এটাকে যদি আমি y is equal to mx এর সাথে তুলনা করি, তাহলে জিনিসটা আমি কি পাবো, y is equal to mx এর সাথে তুলনা করি, y is equal to mx। তাহলে বোঝা যাচ্ছে y বরাবর রয়েছিল w, x বরাবর রয়েছে হলো তোমার t। তাহলে এটা হলো মূল বিন্দুগামী সরলরেখা, এটা হলো তোমার হলো গ্রাফ। ঠিক আছে, এরপর আমরা এই যে ক্ষমতা সম্পর্কে কিছু হলো অঙ্ক করে নিব, যেটা খুবই দরকার আমাদের। ঠিক আছে, দেখো তোমাদের সামনে 4টে অঙ্ক টোকা রয়েছে, তোমরা চাইলে বন্ধ করে করতে পারো, বাট আমি তার আগে তোমাদেরকে কিছু বলে দিতে চাই। দেখো অঙ্ক করার আগে তোমাদেরকে এই যে ক্ষমতার যে কিছু সূত্র তোমাদেরকে মনে রাখতে লাগবে, যে p is equal to w by t, কার্য বাই সময় হয় এটা। নেক্সট p is equal to f dot v, অর্থাৎ ফোর্স ইনটু v হিসেবেও থাকে। ঠিক আছে, এখানে সময় অর্থাৎ টাইমটা কিসে রাখবা, সব সময় কিসে রাখার চেষ্টা করবা, সেকেন্ডে রাখার চেষ্টা করবা, রাখার না সেকেন্ডেই রাখবা। ঠিক আছে, আর বাদ বাকি যেমন হয় যে এর একক কি হয়, ওয়াট, বা তুমি আর্ক বাই সেকেন্ড, তুমি যেখানে রাখার ইচ্ছা তুমি রাখতে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, প্রথম অঙ্কটা পড়ি। দেখো একটি ব্যক্তি 3 মিনিট সময়ে 1800 জুল কার্য সম্পাদন করে, তার ক্ষমতা কত। স্বাভাবিক ভেতর ক্ষমতা p is equal to w by t, এই সূত্রটাকে কাজে লাগাবো। w কার্য কত, 1800 জুল কার্য, সময় কত 3 মিনিট, বাট 3 মিনিট মিনিটে রাখবো না, সেকেন্ডে নিয়ে যাবো, তো 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে মিনিট সেকেন্ডে চলে যাবে, 0 কাটা, তো 3 6 18 0 10, তাহলে কি আসলো 10 ওয়াট, 10 ওয়াট আসলো, তাই তো। 3 6 18 ঠিকঠাক মিলছে তো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 60 ওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি যন্ত্র 1 মিনিটে কত পরিমাণ কার্য করবে। স্বাভাবিক কার্য চাইছে না, অর্থাৎ w চেয়েছে, তো p is equal to w by t, w চেয়েছে, w is equal to p dot t। ঠিক আছে, তাহলে পাওয়ার কত দাদা 60, সময় কত 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড, তো 6 6 36 0 0 কি ওয়াট হয়ে গেল। এর পরের এই অঙ্কটা দেখো, কি বলেছে, 10 সেকেন্ডে একটি বাতি 1000 জুল তড়িৎ শক্তি খরচ করে, বাতিটির ক্ষমতা কত। আগের বারের মতো p is equal to w by t, ক্ষমতা চেয়েছে w ক্ষমতা, তো কার্য হলো 1000 এবং সময় হলো তোমার কত চেয়েছে, দেখো সময় 10 সেকেন্ড, তাহলে 0 0 কাটা, তাহলে 100 ওয়াট। এবার এই অঙ্কটা দেখো, বলছে একটি ক্রেনের সাহায্যে 2000 কেজি ভরের একটি গাড়িকে 1 মিনিট সময়ে 15 মিটার উচ্চতায় তোলা হলো, ক্রেনের ক্ষমতা কত।
এখানে ব্যাপারটা হলো যে ভরের যে ব্যাপারটা আসে, আমরা জানি ভরের জন্য যখনই আসবে তখন কার্যের যে সূত্রটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়, আমরা লিখি P is equal to W/T, তখন এই টিটা হয়ে যাবে mgh/t। চেয়েছে ক্ষমতা, তো ক্ষমতা বের করব। ভর হতো 2000, জি হলো কত, জি বলে দিয়েছে কিছু দেয়নি, তাহলে আমরা এটাকে 10 ধরে নিব, ঠিক আছে। এইচ কত, উচ্চতা কত, উচ্চতা কত 15 মিটার, 15, এবং টিটা হলো কত দেখো, সময়টা হলো তোমার এখানে কত চেয়েছে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, 00 কাটা 3 3 গুণ 6, 3 5 15, তাহলে এদিকে আমি কাটলাম 1000, তাহলে 5000 ওয়াট কার্য সম্পাদিত হয়েছে, 5000 ওয়াট কার্য সম্পাদিত হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলাম। তো এই যে আমি এই ক্লাসটা করালাম, তো এটা না আগে থেকে আমি শর্ট নোটস বানিয়ে রাখছি, টেলিগ্রামে আপলোড করা আছে, বা তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। এই দেখতে পাচ্ছ এখানে একটা শিট বানিয়ে রাখছি কত সুন্দর ভাবে, এবং কিছু অঙ্কও রয়েছে, এটা তোমরা নিতে পারো টেলিগ্রামে, ঠিক আছে। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।